গার্মেন্টসের চাকরি হলো আপনি যত সমস্যার সম্মুখীন হন না কেন আপনার টাইম বরাবর অফিসে যাইতে হবে। সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে প্রস্তুতি নিয়েছি আজকে সুন্দর করে একটা ব্লগ ভিডিও করব। আর এই তো বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দেখতে পেলাম সারা রাত বৃষ্টি হয়ে নাকি বৃষ্টির পানিতে রাস্তাঘাটে একদম বন্যা হয়ে গিয়েছে। আমি একজন গার্মেন্টস শ্রমিক, যত বাধা বিপত্তি থাক না কেন আমার গার্মেন্টসে যাইতে হবে। যদি অ্যাবসেন্ট মারে পরের দিন অফিসে যাই তাহলে আমার কাঠগড়ায় গিয়ে দাঁড়াইতেই হবে। আর চট্টগ্রামের মানুষ আপনারা অবগত আছিলেন যে কিছুদিন আগে বৃষ্টির পানিতে চট্টগ্রাম শহরে পুরো বন্যা হয়ে গিয়েছিল। তখনও আমি ভিডিও করেছিলাম আর আমার একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ কাছাকাছি হয়েছিল। শাকিল ভাই আমার একটা টিকটক আইডি ছিল, সেই আইডিটা এখন ব্যান হয়ে গিয়েছে। তো আপনারা যারা গার্মেন্টস নিয়ে ভিডিও দেখতে চান আমার এই আইডিতে ফলো দিয়ে আমাকে উৎসাহিত দিবেন, আমি যেন আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর মনে রাখবেন আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহিত দিবে, অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তাই আপনারা একটা কমেন্ট করবেন সুন্দর করে, যেন আমি সেই কমেন্টের উপরে ভিত্তি করে সুন্দর করে ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদেরকে। তো মোটামুটি আমি কিন্তু এতক্ষণ শুকনো জায়গায় হাইটে আসছি, এখন কিন্তু নদীতে চলে আসছি। আর এই নদীতে আমার 1 কিলোমিটার রাস্তা যাইতে হবে। তো আপনারা যারা এই রাস্তায় আসা যাওয়া করেন অবশ্যই কিন্তু এই নদীটা চিনবেন। একটু বৃষ্টি হয়ে গেলে এখানে নদীর সমান পানি হয়ে যায়। তো কিছুদিন আগে যখন বৃষ্টির পানিতে বন্যা হয়েছিল তখন এই গার্মেন্টস একদিনের জন্য বন্ধ দিয়েছিল। এখন আপনারা গেস করেন কোন গার্মেন্টসের সামনে এত পানি হইতে পারে। সকালে এত পরিমাণ বৃষ্টি ছিল যে কিনা মানুষ ঘুম থেকে উঠে আইসা অফিস করাটা খুব প্যারা হয়ে গিয়েছিল। আর সেখানে বেকারত্বরা আইসা ছাতা নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে একটা চাকরির জন্য। আসলে এই শহরে যাদের চাকরি নেই তারা বুঝে একটা চাকরি ওঠা যে কতটা কষ্ট। চট্টগ্রাম গার্মেন্টস এর যারা ডিটেলস জানতে চান আমাকে ফলো দিয়ে কমেন্টস করুন, আমি আপনাদেরকে চাকরি দিতে না পারলে হেল্প হইলে করতে পারবো। তো ভিডিও এখানে সমাপ্ত করলাম, সকলে ভালো থাকবেন। ওকে, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।